দৃষ্টিটা, সেইখানে এই কাজটা আমি কিভাবে করব, তাই না? এটা যদি আমি না চিন্তা করি তাহলে যেটা হবে, এই কথাটা জাস্ট একটা থিওরি হিসেবে আমার মাথায় থেকে যাবে। এসে আমার ঘরে আমাকে যারা হেল্প করে তারা আসবে ঘর মুছতে, ঘর ঝাড়ু দিতে, ফোঁটা বাছা করে দিতে, এটা আমার আরেকটা গ্যাদারিং, রাইট? এই যে এবং ওই থিওরির মতন ওই যে আলমারির ভেতরে একদম পিছনে লুকানো গয়নাগুলোর মতন অন্ধকারে পড়ে যাবে, এটা নিয়ে আর আমি চিন্তা করবো না। কিন্তু আমি যদি এইভাবে চিন্তা করি যে একজন নারী হয়ে এখনই যখন আমি একটা রিক্সায় উঠছি, এখনই এখান থেকে বের হয়ে আমি যখন আমার মাকে ফোন দিচ্ছি, আমার শাশুড়িকে ফোন দিচ্ছি, আমার ননদ, আমার যা, আমার বান্ধবী, সবাইকে যখন ফোন দিচ্ছি, আমার আচরণটা কি বদলাচ্ছে? আমি কি সত্যি সত্যি একজন অসহিংস নারী হতে পারছি? তখন যতবার আমি এটা মনে করবো ততবার আমার নিজেকে নিজের একটা পরিবর্তনের সুযোগ আমার হাতে আসবে, তাই না? হয়তো আমার কলিগটা আমাকে ফোন করে বলছে, জানেন আপা, আমার তো একটা প্রমোশন হয়েছে। আমাকে কালকে এমডি স্যার ফোন করে বলেছেন আমার একটা প্রমোশন হচ্ছে। সাথে সাথে আমার রিঅ্যাকশনটা কেমন হচ্ছে অসহিংস একজন নারী হিসেবে? আমি যদি অসহিংস হই, সাথে সাথে আমি তাকে প্রচন্ড পরিমাণে এনকারেজ করব। তখন সাথে আমার মনে হবে সেটা একটা কথা হলো, 6 মাস ধরে আমি একদিন অফিস মিস করি নাই, আমি এতগুলো কাজ করলাম, প্রমোশনটা আমার আগে হওয়ার দরকার ছিল, বলো না তো আমারটা করবোই না এই অফিসে, আর কোনো এক্সট্রা সময় এই অফিসে দিব না। এই যে এভাবে হলে যেটা হচ্ছে, আমি আমার প্রতিদিনের জীবনটাতে আজকে যে আলোচনাগুলো শুনলাম সেগুলো সুন্দরভাবে কোথায় কোনটা ফেলতে হবে সেটা বুঝতে পারছি কিনা, সেটার জন্য এই ওয়ার্কশিটটা। এবং 2 নাম্বার প্রশ্নটা সেটার জন্য। 3 নাম্বার হচ্ছে, আমার পাশে একজন নারী যখন চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়ছেন, তাই না? আমার ছেলের বউয়ের বা আমার নিজের ভাইয়ের বউয়ের একটা বেবি হলো, সে কষ্ট পাচ্ছে, সে উঠতে পারছে না, সে ঠিক মতো কাজ করতে পারছে না, তার ঘরটা আগোছালো থাকছে। আমি যদি সহিংস নারী হই, আমি গিয়ে বলবো, এরকম আমাদেরও তো বাচ্চা কাচ্চা হয়েছে, কই আমরা তো এত সমস্যায় পড়ি নাই, আমরা তো সব করেছি, তোমার কেন এত প্রবলেম হচ্ছে? কিন্তু আমি যখন একজন অসহিংস নারী হব, আজকের কথাগুলোকে যখন আমি প্র্যাকটিক্যাল জায়গায় ইমপ্লিমেন্ট করতে চাইবো, তখন আমি হাতটা গোটাতে দেরি হবে আর আমি গিয়ে তার কাজে হাত লাগিয়ে ফেলবো, তাই না? আমি ওইটা চিন্তা করবো না, ও পারছে না কেন, আমি চিন্তা করবো আমি কেন, কিভাবে সহযোগিতা করতে পারি। এইভাবে আমরা যেটা চেষ্টা করেছি, এই 5টা প্রশ্ন আমাদের ভেতরে সফটওয়্যার সিস্টেমের ভেতরে ঢুকে যায়। আমরা এগুলো নিয়ে চিন্তা করবো, আরো 10 জন নারীকে নিয়ে এই পেপারটা নিয়ে আমরা কাজ করবো। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ এভাবে চেষ্টা করবো। তো এটার জন্য এটা দেওয়া, এটা আপনারা সাথে করে নিয়ে যেতে পারেন। একটা খুব জরুরি কথা যদি বলি, সেটা হচ্ছে আসলে আজকের যে আলোচনাগুলো, যে চমৎকার আলোচনাগুলো আমি শুনছিলাম, তখন আমি এই কথাটা ভাবছিলাম যে নারীকে, তুমি নারী এবং তোমার নারী বা তোমার নারীত্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট, এইটা আধুনিক বিশ্ব বলা কমপক্ষে 1300 বছর আগে ইসলাম বলেছে, তাই না? চমৎকার ভাবে বলেছে, একেবারে দেখিয়ে করে আমাদেরকে দেখিয়ে দিয়ে বলেছে যে এই নারীর মর্যাদা কি বলে, পৃথিবীর অন্য যে কোনো সৃষ্টির মর্যাদার থেকে মানুষের পুরুষদের থেকেও বেশি, তাই না? তো এই জন্য এই কথাটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই যে আমরা কোরআনে পড়ি না যে মানুষের একটা মৌলিক